হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আজকে তোমাদের দাদাভাই আমাকে বাইকে করে বাজারে নিয়ে যেতে পারবে না। কেন পারবে না? কারণ গতকাল আমাদের এইখানে বড়বড়িয়াতে চড়কের মেলা হয়েছিল। সেই মেলায় ছোট ছেলে বাইক নিয়ে গেছে, ওর দুটো বন্ধুকে নিয়ে সেই বাইকের চাকা পাংচার করে নিয়ে এসছে। তাই তোমাদের দাদাভাই আজকে ঠেলে ঠেলে হয়তো নিয়ে যাবে বাইক বাজারে, আর আমি হাঁটা শুরু করব, বুঝেছো? আমাকে বলছে, রিতা তুমি হাঁটা শুরু করো। আর দেখো, সকাল সকাল দেখেছো ফুল তুলেছি, সমস্ত কিন্তু আমাদের গাছের ফুল। এত ফুল ফুটেছে বন্ধুরা, কি বলবো তোমাদের, একদম আনন্দে না আত্মহারা হয়ে যাচ্ছে ফুল দেখে। সমস্ত গাছে, আমার সমস্ত গাছে একেবারে ঢেলে ফুল ফুটেছে। এই যে তুলে নিয়েছি আমি ধুত্র ফুল, তবে শুধু ধুত্র ফুল তুলে কিন্তু ক্ষান্ত হইনি, বুঝেছো? আরও আছে, আরও আছে। এই যে দেখো সব আমাদের স্থলপদ্ম আমাদের গাছে আরও ফুটেছে, কিন্তু গাছ শূন্য করে তো তুলতে নেই, সেই কারণে আমি কিন্তু গাছে আরও রেখেছি, বুঝেছো? অনেক ফুটেছে, তবে আমি এই ফুলগুলো একটু বেশি করেই তুলে নিয়েছি, কারণ ওই যে আমি রাস্তায় হেঁটে হেঁটে যাব, যেতে যেতে আমার বাজারের আগে যে কালী মন্দিরটা আছে, আমি মাঝে মধ্যে ওইখানে গিয়ে ফুল দিই ঠাকুরের ওইখানে। আজকেও তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সেই কারণে ঠাকুরের মন্দিরে ফুল দিয়ে তারপরে আমি যাব, বুঝেছ? তবে দেখো এই যে স্থলপদ্ম দুটো কালারই আমি তুলেছি, আরও অনেক ফুল আছে। টগর ফুল যা ফুটেছে গাছে, গাছ একদম পুরো সাদা হয়ে গেছে, সাদা ফুল ফুটেছে। এই যে দেখো এইখানে জবা ফুল আছে, আর তুলে নিয়েছি এই যে সাদা ফুল। আর আমার হাতে আর জায়গা নেই, বুঝেছো? আর এই ফুলগুলো প্যাকেটে নিয়ে যেতে পারবো না, প্যাকেটে নিয়ে গেলে ভেঙে যাবে, সেই কারণে আমি এইভাবে হাতে নিয়েই ছুটবো। দেখো সকালবেলা এই যে কত ফুল তুলে নিয়ে ছুটেছি দোকানে। চলো আর দেরি করবো না, আমি মন্দিরের বারান্দায় বসেই ভিডিওটা করলাম। দেখো মন্দিরের বারান্দায় বসে ভিডিওটা করলাম, কাজকর্ম করেছি, করে ঠাকুর জাগিয়ে তারপরে আমি হচ্ছে ফুল তুলেছি, মন্দিরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে ফুল তুলে রেডি হয়ে গেছি। এখনই ছুটবো, আর দেরি করব না। চলো তাহলে, হাঁটতে হাঁটতে যাব তো, একটু সময় লাগবে আমার। আর মন্দিরটা পুরো ওইভাবে খুলে রেখে যাব না, কারণ কি হাওয়ায় নোংরা ঢুকবে, তাই এই যে বন্ধ করে দিয়ে ছুটবো দোকানে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কখন তোমাদের সঙ্গে আবার দেখা করতে পারবো। আমি এখন ইদানিং খুব ব্যস্ত হয়ে গেছি, কারণ কি ছেলে চলে যাবে খুবই তাড়াতাড়ি। ছেলের জন্য কেনাকাটা করে এনেছে অনেক। গতকাল ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি, আমি নিশ্চয়ই করব। কী কী কিনেছে ছেলে, ওই দোকানে কাজকর্ম করে তারপরে বাড়ি এসে ছেলে যাবে, ছেলের জন্য কী কী দেবো গুছিয়ে সমস্ত কিছু রেডি করছি। কারণ কি আমি তো সারাদিন বাড়ি থাকতে পারি না, সেই কারণে সারাদিন থাকলে আমি হয়তো বাড়ি বসে সব কিছু গোছাতে পারতাম, কিন্তু দোকান থেকে এসেই আমার সব কিছু গোছাতে হবে। তাহলে সবাই ভালো থেকো, বাই বাই।